এটা কোনো কথা হইল? রাজনীতি এক জিনিস, এটা আরেক জিনিস। কে বলেছে ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আবু জাহিল বলেছিল, মুহাম্মদ তোমার জনপ্রিয়তা তো খারাপ না, তুমি এই যে সবাইকে নামাজ শিখাচ্ছ, হজ শিখাচ্ছ, হ্যাঁ, সবাইকে দিনের পথে রাখছো, তুমি এক কাজ করো, ক্ষমতা আমরা চালাই, তোমার যত পরিমাণ সহযোগিতা দরকার সব সহযোগিতা আমরা করব, তুমি শুধু আমাদের ক্ষমতাটা যেন চলে না যায় এই বিষয়ে তুমি কথা বলবা না, এই বিষয়ে শুধু বলবা না, তুমি তোমার কাজ যা করতেছো সবাইকে নিয়ে করো, জীবনে কেউ তোমাকে বাধা দেবে না, মক্কায় কেউ তোমাকে বাধা দেবে না, শুধু তুমি আমাদের ক্ষমতাটা চলে যায়, আমরা এই যে নেতাগিরি করতেছি এটা চলে যায়, এই ব্যাপারে তুমি একটু চুপ থাকবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? চাচা ওই যে আকাশের চাঁদ দেখতেছেন, ওই যে সূর্য দেখতেছেন, আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য যদি এনে দেন, আমি এই কথা বলতে পারবো না আপনারা যেটা করতেছেন, যেভাবে পরিচালিত হচ্ছেন এটা সত্য, এটা আমি জীবনেও বলতে পারবো না। আমিও সেটাই বলছি আপনাদেরকে। প্রিয় ভাইরা, মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ইসলামের ভিতরে চলে আসার পরে ইসলামের চাইতে বড় জিনিস আপনার কাছে আর কিছু নাই, আর কিছু নেই। যে কোনো একজন আলেমের পিছনে থাকেন, যে কোনো একটা ইসলামী রাজনৈতিক দলের সাথে থাকবেন, আপনি না মুসলমান, ইসলামিক রাজনৈতিক দলের সাথে থাকবেন, যেটা পছন্দ আপনার, যেটা পছন্দ হয়, খবরদার ইসলাম ছাড়া অন্য কোন দুনিয়ার তন্ত্র মন্ত্র রাজনৈতিক দল আদর্শের সাথে যেন একজন মুসলমানকে আমি না দেখি। স্পষ্ট ঘোষণা, খবরদার। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর কাছে যদি দাঁড়াইতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইতে হয়, মুসলমান ইসলাম প্রতিষ্ঠার কাজেই থাকবা, অন্য কোনো আদর্শের সাথে তোমার সম্পর্ক যেন না হয়। যদি হয় কি হবে? আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। এই গ্যাঞ্জাম ফাসাদে পড়ে যত মানুষ মারা যাবে সব মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সব মানুষ কোথায় যাবে? ইসলামিক দলের সাথে থাকলে, ইসলামিক রাজনীতি করলে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য থাকলে, মায়ের খাইলে লাভ, মারলে লাভ, মরে গেলেও লাভ। কথা বুঝতে পেরেছেন? ইসলামিক রাজনৈতিক দলের সাথে থাকবেন না, দুনিয়ার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন, মায়ের খাবেন লস, মারবেন লস, মরে যাবেন লস, এতে লাভের কোনো বালাই মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে দিনের পথে চলা সহজ করে দেন। আল্লাহ আপনি যেভাবে চান সেইভাবে আমাদেরকে ঈমান, আমল, ইখলাস, তাকওয়া মজবুত করে আপনি সেইভাবে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আবার কখনো কখনো ইবাদতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল